মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সব মার্কিন কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করতে জরুরি নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা এক বার্তায় বিশ্বব্যাপী সব মার্কিন মিশনকে অবিলম্বে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মিশনকে ইমার্জেন্সি অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করে সম্ভাব্য হুমকি চিহ্নিত করতে হবে এবং নিজেদের নিরাপত্তার অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের মিশনগুলোতে এমন সতর্কতা জারি থাকলেও ইরান সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী সব মিশনের জন্য একযোগে এই নির্দেশনা দেওয়া হলো। তবে এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তারা জানিয়েছে, ইএসি বৈঠক তাদের নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো একাধিক মার্কিন দূতাবাসকে লক্ষ্যবস্তু করেছে। এর ফলে কয়েকটি মিশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কিছু দেশে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। মধ্যপ্রাচ্যের বাইরে টরন্টোতে কনসুলেটরের বাইরের গুলির ঘটনা এবং অসলোতে দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। নতুন কোনো নির্দিষ্ট হুমকির কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বিশ্বাসযোগ্য হুমকির তথ্য মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার নীতি বহাল রয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।